ইরানের একাধিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার মুখে পড়ল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। যদিও ঠিক কি হয়েছে, রাইসি আদৌ ওই হেলিকপ্টারে ছিলেন কিনা সেসব বিষয় নিয়ে পুরোপুরি ধোঁয়াশা আছে। দুর্ঘটনার মুখে পড়ল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির কনভয়ে থাকা একটি হেলিকপ্টার। তবে সেই সময়ের কোন হেলিকপ্টারের রাষ্ট্রপতি ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের সরকার নিয়ন্ত্রিত একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি আদৌ হেলিকপ্টারে ছিলেন কিনা তা নিয়ে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাইসিকে নিয়ে যাওয়া হেলিকপ্টারের হার্ড ল্যান্ডিং ঠিকমতো অবতরণ হয়েছে। সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে বলা হয়েছে, কয়েকটি অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে যে পূর্ব আজারবাইজান প্রদেশ দুর্ঘটনার মুখে পড়েছে রাষ্ট্রপতি রাইসির হেলিকপ্টার। এএফপির প্রতিবেদন অনুযায়ী ইরানের একটি টিভি চ্যানেলের সঞ্চালককে বলতে শোনা গিয়েছে যে আবহাওয়া বেশ খারাপ। যেখানে দুর্ঘটনা ঘটেছে সে এলাকা কুয়াশার চাদরে মোড়া আছে। তার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে উদ্ধারকারী দলকে বেগ পেতে হচ্ছে। যদিও কোথায় ঠিক সে দুর্ঘটনা ঘটেছে তাও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী ইরানের রাজধানী 600 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জলফা শহরের কাছে সেই দুর্ঘটনা ঘটেছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, যে শহরটি আজারবাইজান সীমান্তে অবস্থিত। তবে পরবর্তীতে ওই সংবাদ মাধ্যমের রিপোর্টেই দাবি করা হয় যে আরও পূর্বে উজি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটেছে। এপির প্রতিবেদন অনুযায়ী ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্র্যাশ হেলিকপ্টার ভেঙে পড়া শব্দটা ব্যবহার করেছেন স্থানীয় প্রশাসনের এক আধিকারিক। তবে ইরানের একটি সংবাদপত্রে তিনি জানিয়েছেন যে তিনি নিজে এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তারই মধ্যে সাধারণ রাইসির জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আইআরএনএ।